রাসূলের যুগে স্বর্ণ মুদ্রা বাজারে ছিল, রাসূলের যুগে রূপা মুদ্রা বাজারে ছিল। একটা গরু কিনলে রূপা মুদ্রা দিয়ে কিনা যেত, 1 কেজি খেজুর কিনলে স্বর্ণ মুদ্রা দিয়ে কিনা যেত, মুদ্রা ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেতরা মুদ্রা ব্যবহার করেননি, তিনি ফেতরা শস্য ব্যবহার করেছেন। গ্রামবাসী বলছে, মাওলানা সাহেব বলছেন যে ফেতরা শস্য হলে আদায় করে মসজিদের জিনিস, মাদ্রাসার জিনিস নিয়ে যাওয়া ভারী, টাকা হলে খুব ভালো হয়। দাতা বলছে কি করি, টাকা হলে সহজ হতো, কোথায় চাউল কিনে বেড়াবো, কেমন যে কিনি, এইসব কথার কোনো দাম। যদি কেউ আপনার ফেতরা নেওয়ার না থাকে চাউল, আপনি যেখানে আবর্জনা ফেলেন সেখানে ফেলে দেন, ওটা রাখা যাবে না। গমা সাপের চেয়ে এটা অনেক বেশি খারাপ। গমা সাপ যদি দংশন করে একাই মারা যাবে, আর ও যদি বাড়িতে থেকে যায় সারা পরিবার মারা যাবে, কেউ রক্ষা পাবে না, সবার ফাঁসি হয়ে যাবে। যাকাত না দেওয়া মানে পরিবার মারা গেছে, কেউ রক্ষা পাবে না, সব একসাথে জাহান্নামে যাবে। কুল্লুল্লাহমিন নাবাতামিনা সোহতে কানাতির না ওরাবে। যেই সম্পদের যাকাত বের করা হয় না সেই সম্পদ হারাম, আর যে হারাম উপায়ে বড় হয় তার জন্য জাহান্নামী যথেষ্ট, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব